সাধারণ ঘরকন্যা চ্যানেলের শীতের সকালে তোমাদের সকলকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। এখন কটা বাজে জানো? এখন ঘড়ির কাঁটা বাজে ঠিক ভোর 4টে। তো সুপ্রভাত সকলকে, তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আবারও একটা নতুন ব্লগ। তো দেখলে বাইরেটা ভোর 4টে বাজে এখন বাইরেটা না একদম ঘুটঘুট করছে অন্ধকার, মানে একটুও ভোরের আলো ফোটেনি বলতে পারো। তো এই সময় উঠে আমাকে করে নিতে হচ্ছে আজকে সমস্ত মানে সকালের কাজ। আসলে কি বলতো, আমাকে ঠিক 6টা 10-15 নাগাদ বেরিয়ে পড়তে হবে। মানে মনের বাপিকে আজকে ডাক্তার দেখানোর আছে হচ্ছে কলকাতায়। আর মোটামুটি ধরো 9টার ভিতরে আছে অ্যাপয়েন্টমেন্ট। তো আমাকে ওই ধরো 6টা 15-20 নাগাদ তো বাড়ির থেকে বেরোতেই হবে, কারণ তারপর ট্রেন ধরতে হবে, ওখান থেকে আবার বাস ধরে যেতে হবে, বেশ কিছুটা সময় লাগবে। তো তাই বলতে পারো ওই 6টা 20-25 নাগাদ বা 6টা 15-20 নাগাদ বাড়ির থেকে বেরোতে হবে। আর দেখেছো আমার অবস্থা, এক হাতে ফোনের ক্যামেরা ধরে আছে আর এক হাতে ঘর ঝাড় দিচ্ছি। আসলে কি বলতো, আমি যেটার ওপর একে মানে ভিডিওটা শ্যুট করি সেটা ভুলবশত মায়ের ঘরে থেকে গেছে। আর দেখো আমি এখন মানে দুয়ারে জল দিচ্ছি, মানে ভোরের যে জলটা দিই, মানে সকালে উঠে যে বাসি দুয়ারগুলো ধুয়ে দিই, জল দিচ্ছি। আর বাইরের দিকে যে ধোয়াধুয়িগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওইদিকে প্রচণ্ড অন্ধকার, কিছুই ভিডিওতে মানে ক্যামেরায় কিছুই আসছে না। দেখছো ক্যামেরায় প্রায় কিছু আসছে না বললেই চলবে, মানে বাইরেটা এতটাই অন্ধকার। আর কি বলতো, এই সমস্ত কাজগুলো তো আমাকে করেই বেরোতে হবে, কারণ মা তো একা সমস্তটা সামলাতে পারবে না। মেয়েটা বাড়ি থাকবে, ওকে একটু টিফিন করে দেবে। যদিও টিফিন করে দেওয়ার সেরকম কিছু নেই, কারণ আমি সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেই যাচ্ছি। আর আমাদেরও কিছুটা খাওয়ার জিনিস নিয়ে যাচ্ছি, কারণ মনের বাপি তো বাইরের খাবার কিছুই খায় না। তো সুতরাং সেই প্রিপারেশনটা আমাকে নিয়েই বাড়ির থেকে বেরোতে হবে। তো চলো তোমাদের সাথে গল্প সবটা শেয়ার করব। আর জানো তো, তারপরে না ওই দিকটা মানে বাড়ির পিছন দিকটাও বাড়ির বেরিয়ে গিয়ে আলোটা জ্বালিয়ে আমি চারিদিকটা জল দিয়ে দিয়েছি। এবার মোটামুটি সমস্ত কাজই এদিকে কমপ্লিট হয়ে গেছে আমার ভোর থেকে উঠে। আর বাকি ছিল শুধু ঘরটা মোছা। তো ঘরদোরগুলো মুছে নিয়ে এইবার মানে বেরোনোর জন্য তৈরি হতে হবে। তো মনের বাপি জানো এই ঠান্ডার মধ্যে চান করে নিচ্ছে। আমি বারণ করলাম কিন্তু শুনলো না, বললো কখন ফিরবো না ফিরবো। আর এদিকে দেখো আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি আর করে নিয়েছি গরম গরম 2 কাপ চা, আমার একটা মনের বাপির একটা, কারণ মা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তবে বেরোনোর আগে মাকে অবশ্যই ডেকে দিয়ে যাব। তো মনের বাপিকেও এদিকে দিয়ে দিয়েছি আর চলে এসেছি দেখো চটপট রেডি হয়ে স্টেশনে, মানে প্ল্যাটফর্মে। আর জানো তো ওয়েদারটা না কালকে সারা দিন বেশ মেঘলা মেঘলা ছিল, মানে আমি তো রৌদ্র একটু দেখতে পাইনি। মানে অনেকটা বেলার দিকে ধরো এই 12টা 12:30, মানে যখন আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে এসেছি তখন দেখছি হালকা হালকা একটু রোদ উঠেছে, মানে কলকাতাতেই দেখেছি আমি এটা। তো এখন দেখো চলে এসেছি হাওড়া ব্রিজে। আর জানো তো বসে বসে ব্রিজের ওই দিকটা দেখছিলাম, পুরো মানে গঙ্গার যে দিকটা সেদিকটা পুরো দেখছি কুয়াশায় ঢাকা, জানো তো। আর দৃশ্যটা এত সুন্দর লাগছিল, তাই জন্য একটু ভিডিও করে নিলাম। তো দেখো এই যে এখন দেখছো এই জায়গাটাতেই হচ্ছে মনের বাপির ডাক্তারখানা। তো আমাদের মোটামুটি ডাক্তার দেখিয়ে বেরোতে বেরোতে ধরো না 12:30, এই 12:35-40 এরকম হয়ে গিয়েছিল। তারপর বাড়ি ফিরতে ফিরতে তো আরও দেরি, ওই ধরো 2:30 পৌনে 3টের মতো বাজছিল, মানে বাড়ি যখন আমরা ফিরেছি তখন। আর জানো তো বাড়ি ফেরার পর আর ভিডিও করা হয়নি, কারণ স্নান টান কিচ্ছু হয়নি, বাড়ি এসে সমস্তটা সেরেছে। আর এই দেখো বিকালের চা নিয়ে বসে পড়েছি। মানে এই চাটা খাওয়ার পর যেন মনে হলো না আমি একটু প্রাণ ফিরে পেলাম, জানো তো। মাথাটা এত টিপটিপ করছিল। তো দেখো এই আজকে জানো তো মানে দুপুরবেলা তো সেরকম কিছু রান্না করতে পারিনি। আর মেয়েটা খুব বায়না করছে যে একটু বিরিয়ানি খাবো বলে। তো এই যে ঘরে যা ছিল সেটাই দিয়েই সমস্ত কিছুটা করব, মানে করেছি আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পর, মানে বেশ অনেকক্ষণ পর। তো তোমরা তো দেখলে সকালবেলা আমার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়েছিলাম, আজকে চেক আপ ছিল ওর কলকাতায়। তো চেক আপ করে যখন বাড়ি ফিরি তখন প্রায় বাজে পৌনে 3টে। তো বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি, যদিও ও তো বাইরের খাবার কিছুই খায় না। তো আজকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা, মানে দুপুরবেলার যত রান্নাবান্না সমস্ত কিছু মা করেছিল, কারণ আমি তো অনেকটা ভোরবেলা বেরিয়েছি। তাও বেরিয়েছিলাম সকালবেলা ওই 6:30 6:35 নাগাদ এরকম সময় বেরিয়ে পড়েছি, কারণ অ্যাপয়েন্টমেন্টটা ছিল একটু তাড়াতাড়ি। তো ওকে অ্যাপয়েন্টমেন্টের মানে ডাক্তারের কাছে দেখিয়ে টেকিয়ে নিয়ে এসে তারপরে আমি অত সকালবেলা স্নান করিনি। হাজব্যান্ড যেহেতু অত সকালে আবার স্নান করে নিয়েছে, যে কখন ফিরবে বাড়িতে না ফিরবে
সেই জন্য অত সকালে স্নান করেছে, কিন্তু আমি ওই যে আমার একটু ঠান্ডা লেগে যায়, তো ওই কারণে আমি আজকে স্নানও করিনি। তো বাড়ি এসে স্নান করলাম, মানে ওই ধরো 2:45 তখন স্নান করেছি, 2:30 3:45 বাজে। তো আজকে দুপুরবেলা মানে এসে বাড়িতে এসে খাবার তো দেখছি থালায় সাজানো রয়েছে, কারণ মা আজকে রান্না করেছিল, মানে করেছিল আজকে চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেইটা করেছিল, ডাল করেছিল, ফুলকপি আলুর তরকারি করেছিল, বেশ অনেক কিছুই দিয়েই খাওয়া হলো দুপুরবেলাটা। এবার মানে কালকে তো দেখলে চিকেন হয়নি, কালকে রবিবার ছিল, কালকে চিকেন হয়নি। এবার আমার মেয়ে সন্ধ্যে থেকে বায়না করছে যে তুমি দুপুরবেলা কিছু করোনি, করে খাওয়াওনি, আজকে সন্ধ্যেবেলায় মানে রাত্রের মানে ডিনারটায় কিছু একটা ভালো করে খাও। কি খাবি? ওর তো ভালো খাওয়া মানেই, জানো তো, ওর ভালো খাওয়া মানেই হচ্ছে বিরিয়ানি খাবে। তো বললো যখন, মেয়ের আবদার তো আর ফেলা যায় না, তোর বাপি গিয়ে মাংস নিয়ে এসছে, মানে চিকেন নিয়ে এসছে, এইবার ওটারই আর কি প্রিপারেশান করব। তো কলে জল ছিল, মানে জলটা ছিল, তাই জন্য চাল মাংসটা সমস্ত কিছু ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এবার গিয়ে সন্ধ্যের চাটা খাবো, খেয়ে নিয়ে তারপর মানে ওইদিকে যাব। এবার আমাকে রুটিও করতে হবে, কারণ আমার হাজব্যান্ড তো ওইসব খায় না, মনের বাপি ওইসব কিছুই খাবে না, মাও খাবে না, সুতরাং মেয়ের জন্য একটু হবে। তো চলো, তোমাদের সাথে রান্না করতে করতে আবার কথা হচ্ছে। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আজকে তোমাদের সাথে সকালের কাজকর্ম কিছুই শেয়ার করা হয়নি, কারণ তোমরা তো জানো বাইরে বেরোলে ওরকম কিছুভাবে মানে সমস্ত দিনটাই ছিলাম বাইরে, তো কিভাবে তোমাদের সাথে কি শেয়ার করব। চলো, তোমাদের সাথে কাজ করতে করতে গল্প হচ্ছে। আর এই দেখো চলে এসেছি রান্নার দিকে, কারণ মাংসটা ধুয়ে এমনি জাস্ট রাখা ছিল, ওটাকে ম্যারিনেট করে রাখা হয়নি। আগে আমি কি করলাম, আদা রসুনটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ওটাকে বেটে নিলাম। আর এই দেখো এবার মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এর ওপরে দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই, তারপরে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেবো মানে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন, তারপর দিয়ে দিলাম একটু তেল। তো এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে মানে মাখিয়ে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ। আর এইদিকে ততক্ষণ কি করব বলো তো, ওই যে মানে সমস্ত কিছু রেডি করবো, মানে ওই আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে রাখবো, তারপর হচ্ছে তোমার পেঁয়াজ কাটতে হবে, অনেক মোটামুটি কাজ আছে, ঠিক আছে। তো আগেই ম্যারিনেটটা করে এটা রেখে দিলাম মাংসটা। এবার তারপরে আবার রুটিটাও আছে, জানো তো, রুটিও করতে হবে, কারণ ওবেলার তরকারি যে সেটা দিয়ে হয়ে যাবে। আর মনের বাপি তো এইগুলো ছুঁয়েও দেখবে না, খাবে না। হ্যাঁ, জোর করে দিলে হয়তো 1 পিস মাংস খাবে, বাট এই বিরিয়ানিটা খাবে না। তো এবার মনের বাপির জন্য রুটি করতে হবে, তাই জন্য রুটিটা ভাবলাম আগে সেরে নিই। আর কি বলো তো, আমাদের বাড়িতে না ভাতের থেকেই রুটিটা বেশি খাওয়া হয়। আর এদিকে বিরিয়ানি করতে গেলে জানো তো প্রচণ্ড হ্যাপা, মানে ওটা করতে অনেকটা টাইম লেগে যায়। মানে ধরো তুমি ভাববে যে চটজলদি করে নেবো, কিন্তু হবে না। মানে বিরিয়ানি করতে আমার জানি না কেন আমার প্রচণ্ড টাইম লাগে। আর তারপরে কি হয় বলো তো, চারিদিকটা প্রচণ্ড এলোমেলো হয়ে যায় রান্না করতে করতে। তো সেই জন্য আমি ভাবলাম না, আগে রুটিটা করে সাইড করে রেখে দিই, কারণ মনের বাপি যদি বলে আমাকে খেতে দিয়ে দাও ওই ধরো 9টা 9:30টার সময়, তাহলে আর দিতে পারবো না। আর তার উপরে কি বলতো, এখন যদি আমি ওইটা চাপিয়ে দিই, মানে বিরিয়ানিটা যদি বসিয়ে দিই, তাহলে কি হবে, গ্যাসটাও অপরিষ্কার হয়ে যাবে, তারপরে আবার ধোবো, পরিষ্কার করব, তারপর রুটি করতে পারবো। কারণ এদিকে তো মায়ের একাদশী থাকে, পূর্ণিমা অমাবস্যা থাকে, এগুলো করে, তো সুতরাং ওইভাবে না করা যায় না, জানো তো। আর দেখো এদিকে রুটিটা করে সাইড করে রেখে দিয়েছি, আর এদিকে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, একটু নুন দিয়েছি আর একটু ফুড কালার দিয়েছি, দিয়ে আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো চিকেনটা মানে কষানো করব, মানে বিরিয়ানির যে মাংসটা করব, সেই জন্য এদিকে মাংসটাও বসিয়ে দিলাম। জানো তো আমার মেয়ে না বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে, মানে ওকে যদি রাইস দাও একদিকে, পোলাও দাও একদিকে, বিরিয়ানি দাও, ও সব ছেড়ে আগে বিরিয়ানিটার উপরেই ঝাঁপিয়ে পড়বে। আর জানো তো এখনকার, আমার মেয়ে বলে নয়, এখনকার দিনের মোটামুটি সমস্ত বাচ্চারাই বিরিয়ানি ভক্ত হয়ে গেছে। আর ছোটোবেলায় আমরা যখন ছিলাম তখন বিরিয়ানি কি অতটা জানতামও না, বুঝতামও না, আর এটার থেকে যে একটা স্মেল বেরোয় না, সেটার জন্য আরোই আমাদের ছোটোবেলায় খেতে ইচ্ছা করতো না। কিন্তু জানি না কেন বড় হয়েছি, যত বড় হয়েছি তত মুখের স্বাদটাও পাল্টে গেছে। আর মানে এখনও দেখছি বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগে, খুব একটা যে খারাপ লাগে তা নয়। তো দেখো এইদিকে মাংসটা তো বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে দমে কষা হচ্ছে। আর এইদিকে বসিয়ে দিলাম জল গরমটা, কারণ ওই ভাতটা করতে হবে, বিরিয়ানির চালটা সিদ্ধ করতে হবে।
তো সেই জন্য ভাতের মধ্যে তেজপাতা, একটু গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি, আর দিলাম একটু নুন। তো এগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। তো জলটা ফুটলে মোটামুটি ভাতটা বসিয়ে দেবো। আর এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেন কষাটাও রেডি হয়ে গেছে। আর এইবার কি বলতো, যে সিদ্ধ আলুগুলো তুলে রেখেছিলাম না, ওগুলো আর চিকেনের মধ্যে দিয়ে কষাইনি, জানো তো। দিয়ে কষলে ভালো লাগে, কিন্তু আমার মেয়ে বলবে তুমি কেন চিকেনের মধ্যে আলু দিয়েছো। আমি বলি না, এরা না চিকেনের মধ্যে আলুটা একদম পছন্দ করে না, মানে আমি দিই তাই মাঝে মধ্যে আমার খাওয়ার জন্য। তো এইদিকে দেখো আমার ভাতটাও মানে রেডি হয়ে গেছে, পুরো একদম ঝরঝরে ভাত হয়েছে। আর ওইদিকে আলুটা ভেজে তুলে নিয়েছি, আর চিকেনটাও কষানো হয়ে গিয়েছিল। তো এবার বসিয়ে দিচ্ছি মানে বিরিয়ানিটা, মানে এবার তো দম দিয়ে করতে হবে। তো মোটামুটি বিরিয়ানির লেয়ারগুলো পরপর সাজিয়ে নিচ্ছি। আর জানো তো, আমি প্রায় দেখেছি অনেকেই চালটা না জল দিয়ে মেপে করে, এতে অবশ্য স্বাদটা, মানে চালের স্বাদটা বহাল থাকে ঠিকই, কিন্তু আমি ওই রিস্ক কখনোই নিতে যাই না। কারণ এক তো এত টাকা খরচ করে জিনিসটা করব, তার মধ্যে একটু 19-20 হলে ভাতটা পুরো ঘেঁটে খাওয়া হয়ে যাবে, পুরো খাওয়ারটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণে বলতে পারো আমি ভাত করে জল ছেঁকে তারপর এই বিরিয়ানিটা বলো বা পোলাও বলো, আমি এগুলো সমস্ত কিছু এইভাবেই করি। আর কি বলো তো, আমি সেই বিরিয়ানিটাও খেয়েছি, আর আমি যে প্রসেসে বিরিয়ানি করি সেটাও খেয়ে দেখেছি, স্বাদের এতটুকু হেরফের হয় বলে আমার মনে হয় না। যাই হোক, অনেকে হয়তো বলবে না স্বাদের অনেকটাই হেরফের হয়, তো যার যেরকম মত, তো আমি এইভাবেই করি, তাই তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। আর আমার মনে হয় না খুবই ভালো হয়। এটাতে কি হয় বলো তো, ভাতটা একদম ঝরঝরে থাকে, গোটা গোটা থাকে। তো দেখো আমার বিরিয়ানিটার লেয়ারটা পুরো মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। এইবার ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো দমে। তো দেখো 20 থেকে 25 মিনিট ধিমে আঁচে দম দিয়ে নেওয়ার পর আমাদের বিরিয়ানি অলমোস্ট রেডি। তো এইবার খাওয়ার জন্য সার্ভ করতে হবে টেবিলে। তো চলো, গরমা গরম রেডি বিরিয়ানি। তো দেখো আমার মেয়েকেই প্রথমেই বেড়ে দিলাম, নে বাবা তুই খা, তুই অনেকক্ষণ বায়না করছিলিস। আর জানো তো, যতক্ষণ আমি ওটা করছিলাম, মানে তৈরি করছিলাম, কতবার যে ও এসেছে তার ঠিক নেই। খালি এসে একবার করে দেখছে ও মা কত দূর, মা হয়েছে, মা হয়েছে করেই যাচ্ছে। ওকে আগের মানে বিরিয়ানিটা নামিয়েই ওকে আগে দিলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন রাত্রি 11:10। তো আমার আজকে দেখলে তো সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে, আর বিশ্বাস করো আর একদম আমার শরীর দিচ্ছে না, যেন মনে হচ্ছে এক্ষুনি শুলেই আমি ঘুমিয়ে পড়বো। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবাইয়েরই, চারিদিকে তালা ফালা দেওয়া হয়ে গেছে। তো এবার শুতে যাচ্ছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।